দুই রকমের শুটকি ভিজিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ির শুটকি আর এটা হচ্ছে ছোট মাছের শুটকি। দুটোই আমি একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আজকে শুটকিগুলো রান্না করব। আশা করি আপনাদের সঙ্গে আমি কিভাবে শুটকিগুলো করছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি শুটকি রান্না করতে জানি না, আমি শুটকির দেশের মেয়ে না, তারপরেও চেষ্টা করব। খেতে খুব ভালো লাগে, কেউ করে খাওয়ালে খুব মজা করে খাই। কিন্তু খুব ভালো শুটকি রান্না করতে আমি পারি না, তারপরেও আমি চেষ্টা করব যখন শুটকিগুলো করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু শুটকি রান্না করব। যদিও আমি শুটকি রান্না করতে পারি না, আমি শুটকির দেশের মেয়ে না। বাংলাদেশে থাকতে আমার চিটংয়ের ফ্রেন্ড ছিল, সিলেটের ফ্রেন্ড ছিল, ওরা খুব ভালো শুটকি রান্না করতো, আমাকে রান্না করে করে খাওয়াতো। আমি জাস্ট ওদের কাছ থেকে খেয়ে খেয়ে মুখের স্বাদ বুঝে বুঝে আমি শুটকি রান্না করতাম, আমি আমার মতো করে। তো যাই হোক, আমি শুটকি রান্না করব, আমি আমার মতো করব। প্লিজ 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 আপনারা যারা শুটকি রান্না করতে জানেন, প্লিজ আমার শুটকি রান্না নিয়ে হাসাহাসি করবেন না। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দুই রকমের শুটকি আমি ভিজিয়ে রেখেছি, আমি এবং সব কিছু আমি কেটে নিয়েছি। তো এখন আমি শুটকিটা রান্না করব এবং সাথে করব চাপা শুটকি। ওটাও আরেকটা স্টাইল, নতুন একটা স্টাইল। এটা আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আমি খেয়েছিলাম, সেটাও করব। সেটা আমি আলাদা করে আপনাদের ওই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আপাতত আমি রান্না করব, এ হচ্ছে রূপচাঁদা, ছোট ছোট রূপচাঁদা মাছের শুটকি। আমি খুব ভালো করে গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি। তো আসেন শুরু করি। প্রথমে আমি করব চিংড়ি মাছের শুটকিটা। আমি চুলাটা ধরিয়ে নিই। হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, প্রথমে আমি চিংড়ি মাছের শুটকিটা করব, এটা হাতে মেখে ভর্তা করব। এটার জন্য আমি প্রথমে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব। আমাদের এখানে পেঁয়াজের প্রচুর পরিমাণে রস থাকে, তো আর যদি আমাদের দেশি পেঁয়াজ হতো তাহলে এটা ভাজার কোনো দরকার ছিল না, টেলে নেওয়ার, কাঁচাই আমি ভর্তা করতে পারতাম। এখানে হালকা একটু পেঁয়াজ এবং রসুনটা একটু টেলে নেব। আমার পেঁয়াজ এবং রসুনটার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই কড়াইটাতে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। প্রথমে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আমার কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অসুবিধা নাই, ননস্টিকই, ধুয়ে ফেললে চলে যাবে। সব পেঁয়াজ আর রসুনের কষগুলো। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে রাখছি। এখন এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো, চিংড়ির শুটকি, এবং দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। যা গন্ধ বেরিয়েছে না শুটকির, আমি জাস্ট আর 5 মিনিট চিংড়ির শুটকিটা একটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে, যখন আমি জিনিসটা হাতে মাখাবো
আপনারা আপনাদেরকে সাথে নিয়েই আমি শুটকিটা মাখাবো। হ্যাঁ, আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি চিংড়ি মাছ এবং কাঁচামরিচটা একটু হালকা সরিষার তেলে ভালো করে একটু মচমচা করে ভেজে নিয়েছিলাম। এটাকে ভেজে আমি একটু হালকা একটু এই যে আমার ছাঁচুনিতে আমি কাঁচামরিচ এবং চিংড়ি মাছটা একটু আদা ভাঙা করে নিয়েছি, আর একটু কেটে নিয়েছি, অফ ক্যামেরায় কেটে নিয়েছি ধনেপাতা। এখন আমি জিনিসটা মাখাবো। এখন আমি এতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো আসলে ভর্তা হয় না। হ্যাঁ, হয়ে গেছে আমার ভর্তাটা। আমি একটু লবণটা টেস্ট করে দেখি। লবণ টবণ এভরিথিং পারফেক্ট। শিরা। তো আমি আরেকটা শুটকি এখন রান্না করতে চলে যাচ্ছি, এবং ওই শুটকিটাও হয়ে গেলে দুটা শুটকি আমি সার্ভিং ডিশে বেড়ে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ একটু কষ্ট করে আপনারা আমার সাথেই থাকুন। হ্যাঁ, এখন আমি রূপচাঁদার শুটকিটা রান্না করব। আমি কড়াইটা গরম দিয়ে দিলাম। আমি এতে সামান্য একটু সরিষার তেল দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি রূপচাঁদার শুটকিগুলো। বাবা আর বেশিক্ষণ না, 5 মিনিট। হ্যাঁ, আমি শুটকিটা একটু হালকা ভেজে নিয়েছি। এখন এটা আমি একটু ঢেলে রাখছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এতে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। পেঁয়াজ রসুনটা একটু নরম হওয়ার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ। পেঁয়াজ রসুনটা একটু নরম হতে থাক, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমি ফিরছি খুব শর্ট টাইমে। হ্যাঁ, আমি চলে এসেছি। আমার পেঁয়াজ রসুনটা ভালোই ভাজা হয়ে আসছে, মোটামুটি দেখতেই পাচ্ছেন ভালোই একটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এর ভেতরে আমি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাটা একটু কেটে রেখেছিলাম, সেটাও একটু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিব আমার ভেজে রাখা শুটকিটা। এখন আমি এতে একে একে অ্যাড করব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। ঠিক আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হ্যাঁ, আমার
হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে শুটকিটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করব একটু পানি। এখন আমি একটু লবণটা টেস্ট করে নিই। একটু লবণ লাগবে। শুটকিতে লবণ ঝালটা একটু টান টান না হলে আসলে মানায় না। হ্যাঁ, ও হতে থাক, একটু মিডিয়াম আছে, আমি এটা ঢেকে দিচ্ছি। আমি ফিরছি খুব শর্ট টাইমে একবারে সার্ভিং ডিশ নিয়ে। ততক্ষণ আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকুন। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে। আমি এর মধ্যে এই ফাঁকে আমি আরেকটা শুটকি রান্না করেছি, সেটা হচ্ছে ছুরি শুটকি। সেটাও আমি ভুনা করেছি। আজকে আমি 3 ধরনের শুটকি রান্না করেছি। চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি ভর্তা, হাতে মেখে ভর্তা, ছুরি শুটকি ভুনা করেছি এবং রূপচাঁদা মাছ, এটাও আমি ভুনা করেছি। তো যাই হোক, হয়তো ছুরি শুটকির রেসিপিটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, আমি 2টা শুটকি আমি আপনাদের সামনে আমি পুরো রেসিপিটাই আপনাদেরকে আমি দেখাবো এবং অসম্ভব মজা হয়েছে খেতে। আমি তো চিংড়ি মাছের শুটকি তো আমি আপনাদের সামনেই টেস্ট করেছি, একদম আমার ফুপির মতো বলতে হয়, লাজবাব। আর পুঁটি মাছ কি রূপচাঁদা মাছের শুটকি, ছোট ছোট রূপচাঁদা মাছের শুটকি, সেটাও অসম্ভব মজা হয়েছে। তো আমার এটা বলতে হয় আমার ফ্রেন্ডের মতো, আমার একটা ফ্রেন্ড ছিল, ও না অসম্ভব কথাটা বলতে পারতো না, ও বলতো বেসম্ভব। তো বেসম্ভব স্বাদ হয়েছে এটা। হয়তো আমাদেরকে দুষ্টামি করেই হয়তো বলতো বেসম্ভব, তো ওর মতো করেই বললাম বেসম্ভব স্বাদ হয়েছে। তো যাই হোক, আমি কাছে থেকে সবগুলো শুটকি আমি আপনাদেরকে দেখাবো। আমি জানি আমি শুটকি রান্না করতে জানি না, আমি শুটকির দেশের মেয়ে না, তারপরেও আমি আজকে চেষ্টা করেছি শুটকি রান্না করার জন্য। মাঝে মাঝেই রান্না করে করে আমি খাই। আমার আসলে আমার বন্ধুদের কাছ থেকেই, আসলে ওদের কাছ থেকেই খেয়ে খেয়ে আমার শেখা, আমি আমার মতো করেই রান্না করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও যখন সময় পাবেন, আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো শুটকি রান্না করেন, তারপরেও যদি কখনো সময় এবং সুযোগ হয় আমার মতো করে এভাবে শুটকি রান্না করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে দেখুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমি আমার ফ্যান ফলোয়ার্সদেরকে বলতে চাই যে আপনারা আমার ভিডিওতে আপনারা যত রকমের কমেন্ট করেন, সমস্ত কমেন্টগুলো আমার ইউটিউব চ্যানেলে করার চেষ্টা করবেন। কারণ আপনারা আমার মেসেঞ্জারে আপনারা যে আমাকে কমেন্টগুলো করেন, আসলে আমার এই 4-5 হাজার ফ্যান ফলোয়ার্সের মধ্যে এত আর কি টেক্সট আমার পক্ষে পড়া সম্ভব হয় না, মেসেজগুলো পড়া সম্ভব হয় না। তো আমি খুব খুশি হব যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলেই মেসেজগুলো করেন। তো যাই হোক, তো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব সবাইকেই বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই অবশ্যই টিপে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কি, আর আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই। এই হচ্ছে আমরা ছোট ছোট চান্দা মাছের শুটকি ভুনা, এটা হচ্ছে আমার চিংড়ির শুটকি হাতে মাখা ভর্তা, আর এটা হচ্ছে আমার ছুরি শুটকি ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকদিন ছুরি শুটকির
রান্নাটা আপনাদেরকে দেখাবো।